ভারতের হিন্দুত্ববাদী সরকার, এই যে মোদী সরকার, ভারতের মুসলমানদের উপর, অর্থাৎ ভারতে বাংলাভাষী মুসলমানদের উপরে কিন্তু দমন পীড়ন চালাচ্ছেন বর্তমানে। যেখানে এই ভারতের বসবাসকারী বাংলাভাষী মুসলমানদের নাগরিকত্ব বাতিল, গ্রেপ্তার এবং জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠে এসেছে। এবং এই সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বছরের পর বছর ধরে পরিচালিত হয়ে আসা রাজনৈতিক প্রচার মাধ্যমের ঘৃণা অভিযানের বিষয়টি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কিন্তু। এবং প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছে। আসলে ভারতের মুসলমানরা খুব যে ভালো আছে এটা না, ভারতের মুসলমানদের পরে বিভিন্ন সময় কিন্তু এই ধরনের বৈষম্যের শিকার তারা হচ্ছে এবং তাদের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতনের অনেক চিত্র আমরা দেখতেছি। বিশেষ করে বাঙালি মুসলমানদের বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাদের দেশ ছাড়া করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর পিছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ এবং নির্বাচনী হিসাব নিকাশ নিয়ে তারা এই কর্মকাণ্ডগুলো করতেছে। আসাম এনআরসি অর্থাৎ নাগরিকপঞ্জি হালনাগাদ করার সময় থেকেই অনেক প্রকৃত ভারতীয় নাগরিক এবং যারা জন্মসূত্রে ভারতেই বেড়ে উঠেছেন নাগরিকত্ব হারানোর মুখে পড়েন তারা। এবং এই তালিকাভুক্তির বাইরে থাকা মানুষেরা এখন গ্রেপ্তার, বন্দি শিবিরে প্রেরণ কিংবা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকির মধ্যে রয়েছেন তারা। মানে জঘন্যতম একটা অপরাধ কিন্তু এই ভারতের মোদী সরকার, হিন্দুত্ববাদী সরকার এই কাজগুলো কিন্তু করতেছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই প্রক্রিয়ায় শুধু প্রশাসনিক নয় এবং এর পিছনে রয়েছে বিস্তৃত রাজনৈতিক প্রোপাগান্ডা। দেশটির টেলিভিশন, মিডিয়া এবং সংবাদগুলো অনেকাংশেই মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলতেছে। এই মুহূর্তে অনেক গণমাধ্যম এবং রাজনৈতিক বক্তৃতায় মুসলমানদের সংখ্যাগুরু হিন্দুদের জন্য হুমকি হিসেবে চিত্রিত করা হচ্ছে এবং মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ বিশ্লেষকদের। অর্থাৎ ভারতে মুসলমানরা আসলেই ভালো নাই, তাদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার একের পর এক কিন্তু চলতেছে। সাংবাদিক শোয়েব দানিয়াল জানিয়েছেন যে মুসলমানদের আটক করে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে, আর ব্যর্থ হলেই তাদের বিদেশি ঘোষণা করে সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে মুম্বাই, গুজরাট এবং উড়িষ্যা থেকে অনেক মুসলিম শ্রমিক এখন নিরাপত্তার খোঁজে পশ্চিমবঙ্গে ফিরে আসছে। যেহেতু বেশিরভাগ এই অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে যেখানে বাংলাভাষী মুসলমানদেরকে পাওয়া যাচ্ছে তাদের উপরে এই নির্যাতনগুলো বেশি হচ্ছে। আসাম, দিল্লি, মুম্বাই এবং নানা অঞ্চলে মুসলমানদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ এবং মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধ্বংসের পেছনে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না এবং এই ঘটনাগুলোকেই মূলত হিন্দু জাতীয়তাবাদীরা ন্যায় বিচার বলে প্রচার করছে। আবার মুসলমানদের পরে হচ্ছে জুলুম, অত্যাচার, নির্যাতন, তাদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, অথচ আবার এই হিন্দুরা বলতেছে তাদের এটা নাকি জাতীয় অধিকার। বুলডোজার এবং ভারতের রাজনীতিতে এক ধরনের প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা এবং সাংবাদিক পরাণ গুহ ঠাকুরতা। আর সাংবাদিক ফাতিমা খান বলেন, মিডিয়া এবং এই বিষয়টিকে যেমন সহজে গ্রহণ করেছে তেমনিতে তা প্রচার করার অত্যন্ত একটা দুঃখজনক একটা অবস্থা। ভারতের গণতন্ত্র, সংবিধান এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে যারা ধর্ম, ভাষা এবং জাতিগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হচ্ছেন, মূলত তাদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতে ভারতের সরকারের ভূমিকাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারতে মুসলমানরা আসলেই ভালো নাই, তাদের পরে বিভিন্নভাবে এই জুলুম, অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন অঙ্গরাজ্যের যে মুসলমানদেরকে, যাদেরকে বিশেষ করে বাংলাভাষী লোকজন পাওয়া যাচ্ছে, তাদেরকে বাংলাদেশের বর্ডারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পুশিং করা হচ্ছে। তবে আমরা আশা করি যে বাংলাদেশে যে ভারতের যাদেরকে পুশিং করা হচ্ছে এদেরকে না করে ভারতে যে বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের দোসররা ভারতে গিয়ে এখন পালিয়েছে তাদেরকে একটু পুশিং করে দিক না। তাদেরকে কেন পুশিং করা হচ্ছে না? আওয়ামী লীগের দোসররা এবং শেখ হাসিনাকে পুশিং করে বাংলাদেশে পাঠাক, এটা তো আমরা চাই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভারতের এই যে অবস্থা চলতেছে, অবশ্যই সেখানে মুসলমানরা ভালো নেই, আমরা তাদের জন্য দোয়া করি। আর এই ব্যাপারে ভারতের বিরুদ্ধে আমাদের সোচ্চার কণ্ঠে আমাদের কথা বলতে হবে, সব জায়গা থেকে যে যেখান থেকে পারেন অবশ্যই কথা বলতে হবে। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।